হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন এবং সুস্থ আছেন। এরই মধ্যে দেখতে দেখতে আমরা এপিসোড নাম্বার ৯ চলে এসেছি এবং আজকে আমরা জানবো ভিজুয়াল এলিমেন্টের লাস্ট দুইটা এলিমেন্ট স্পেস এবং ফর্ম নিয়ে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর লেটেস্ট আপডেট। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। সো আজকে আমরা আলোচনা করব স্পেস এবং ফর্ম নিয়ে। আর আপনারা অবশ্যই জানেন এই দুইটা হচ্ছে ভিজুয়াল এলিমেন্ট এবং এর আগের ভিডিও যদি আপনারা মিস করে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিও দেখে আসবেন। আর এই দুইটা বিষয় একসাথে আলোচনা করার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে খুবই অল্প টাইমে আমি হচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং নেক্সট ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ফিগমা সম্পর্কিত খুঁটিনাটি যে সকল বিষয় আছে। আমরা ফিগমা দিয়ে কাজ শুরু করব। সো আই থিঙ্ক এটা খুবই এক্সাইটেড একটা বিষয় হবে আপনাদের জন্য যারা নতুন শুরু করতে চাচ্ছেন। সো প্রথমে আমরা আলোচনা করব স্পেস নিয়ে। এখন স্পেস বিষয়টা কি আপনারা অবশ্যই জানেন যে স্থান, যদি বাংলায় ট্রান্সলেট করা হয় তাহলে বুঝতে পারছেন এটা স্থান। এখন আমাদেরকে যেটা দেখতে হবে যে স্পেস হচ্ছে কত প্রকার। ঠিক আছে, আমরা তো জানি স্থান, এখন এটার প্রকার ভেদ আছে। সো এখন চলুন দেখে নেওয়া যাক স্পেস কত প্রকার। আচ্ছা, এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্পেস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নেগেটিভ স্পেস আর একটা হচ্ছে পজিটিভ স্পেস। এখন নেগেটিভ স্পেস কেন বলা হচ্ছে আর পজিটিভ স্পেস কেন বলা হচ্ছে, দেখুন আমার যে ব্যাকগ্রাউন্ডটা রাইট নাও আছে এটা হচ্ছে টোটালি হোয়াইট, রাইট? এখন এই হোয়াইটের উপরে আমি যখন একটা শেপ ক্রিয়েট করছি সেটা হয়ে যাচ্ছে পজিটিভ স্পেস। ওকে, অর্থাৎ যে শূন্যস্থানটুকু আছে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, টোটাল শূন্যস্থান, যখন সেখানে আমি কোনো কিছু স্থাপন করছি সেটা কি হয়ে যাচ্ছে, সেটা পজিটিভ স্পেস হয়ে যাচ্ছে। এখন আপনি যদি নেগেটিভ স্পেসের কথা দেখেন, যে লেফট সাইডে কিন্তু আমরা একটা বাসার বা বাড়ির হচ্ছে একটা শেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অথচ আপনি যদি খেয়াল করে দেখেন সেটা সম্পূর্ণ হোয়াইট স্পেস। ঠিক আছে, সো যেহেতু আমি একটু আগে কিন্তু বললাম যে আমাদের ব্যাকগ্রাউন্ড কি ছিল, হোয়াইট, এবং যে শেপটা আমরা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু হোয়াইট, অর্থাৎ এই যে নেগেটিভ এমটি, অর্থাৎ সেই জায়গাটা সম্পূর্ণ শূন্য। এই শূন্য জায়গাটা দিয়ে যে আমি একটা শেপের রূপদান করেছি, এটা কিন্তু একটা নেগেটিভ স্পেস। আর পজিটিভ স্পেস কি হচ্ছে, সেটা হচ্ছে যে শূন্য স্থানের উপরে যখন আপনি কোনো কিছু স্থাপন করছেন, জায়গাটা ফিল করে দিচ্ছেন, সেটা হচ্ছে পজিটিভ স্পেস। এখন যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছেন এখানে, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে সাদার দিকে যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন যে যে কালো, বাইরে যে কালো আবরণটা আছে বা ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা হচ্ছে নেগেটিভ স্পেস, আর সাদাটা হচ্ছে পজিটিভ স্পেস। আর অন্যদিকে যদি আপনি লক্ষ্য করেন, একটু যদি তাকান তাহলে দেখতে পারবেন যে সাদার মাঝখানে দুইটা ফেস মুখোমুখি অবস্থানে আছে। সো এখন যদি আপনি ব্ল্যাকের দিক থেকে চিন্তা করেন তাহলে দেখতে পারবেন যে হোয়াইটটা হচ্ছে নেগেটিভ স্পেস এবং ব্ল্যাকটা হচ্ছে কি, ফিল করে আছে। অর্থাৎ আমরা এটাই বুঝতে পারছি যে নেগেটিভ স্পেস এবং পজিটিভ স্পেস দুইটা ব্যবহার করে আমরা ডিজাইন একটা ব্যালেন্স আনতে পারি, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং আমাদের লেআউট বলেন, আমাদের ডিজাইন বলেন, প্রতিনিয়ত আমরা হচ্ছে এগুলোর ব্যবহার করে থাকি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিডেক্সের লোগো, এবং ফিডেক্সের লোগো হচ্ছে আমাদের ডিজাইনারদের মধ্যে খুব বেশ একটা জনপ্রিয় একটা টার্ম, এবং এক্সাম্পল হিসেবে এই লোগোটা ম্যাক্সিমাম সময় দেখানো হয়। তার একটা মাত্র রিজন হচ্ছে যে আপনি যদি ই এবং এক্সের মাঝখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সেখানে একটা অ্যারো চিহ্ন। সো এই যে একটা ল্যাঙ্গুয়েজ বা এই যে একটা কমিউনিকেশন তৈরি করছে, সো এটা কিন্তু নেগেটিভ স্পেস ব্যবহার করে করছে। আপনি যদি দেখেন চারিদিকে কিন্তু হোয়াইট এবং ফিডেক্সটা ফিল করা হয়েছে, অর্থাৎ এমটি জায়গাটাতে ফিল করা হয়েছে এই দুইটা কালার দিয়ে। তার মাঝখানে দেখেন যে অ্যারো চিহ্নটা, সেটা কিন্তু হোয়াইট। সো এটা নেগেটিভ স্পেস। এখন আমরা আলোচনা করব ফর্ম নিয়ে। আর নেগেটিভ স্পেস নিয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমি আবার রিপিট করছি, সেটা হচ্ছে যেটা স্থান পূরণ করে থাকছে সেটা পজিটিভ, আর যেটা ব্ল্যাঙ্ক থাকছে সেটা নেগেটিভ। এখন নেগেটিভ এবং পজিটিভ দুইটা ব্যবহার করে আমরা মিনিংফুল ডিজাইন তৈরি করতে পারি বা ডিজাইন করতে পারি। ঠিক আছে, সো এটাই। ওকে, সো এখন আমরা আলোচনা করব ফর্ম নিয়ে। সো ফর্ম জিনিসটা কি এখন আমরা দেখে নেই। আমরা যখন শেপের ভিডিওটা করেছিলাম তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে যে শেপ কি, শেপ হচ্ছে 2 ডাইমেনশনাল।
ঠিক আছে? আর ফর্মটা হচ্ছে 3 ডাইমেনশনাল, অর্থাৎ এর 3টা দিক আছে। যেমন ধরেন এটার হাইট আছে, উইডথ আছে এবং ডেপথ আছে, এবং এই ডেপথটা আসে হচ্ছে লাইটিংয়ের জন্য। ঠিক আছে? এটার যে লাইটিং আছে, লাইটিংয়ের কারণে ডেপথটা আসে। যেরকম আমরা হচ্ছে 3D কার্টুন দেখি, 3D অনেক কিছুই কিন্তু আমরা দেখি যেটা থার্ড ডাইমেনশনাল বলে থাকি আমরা। সো আশা করি বুঝে গেছেন ফর্মটা কী জিনিস। এখন ফর্ম হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে জিওমেট্রিক ফর্ম আর একটা হচ্ছে অর্গানিক ফর্ম। এখন জিওমেট্রিক ফর্ম এবং অর্গানিক ফর্ম কি, আপনারা যদি শেপের ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই শেপের ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে বুঝতে পারবেন জিওমেট্রিক এবং অর্গানিক শেপের একটা ডেফিনেশন ওখানে দেওয়া আছে। সো এখন আমরা দেখে নিই জিওমেট্রিক এবং অর্গানিক ফর্মের, এবং এখানে যে এক্সাম্পলটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে গ্যাট ডেভিডের। সো লেফটে দেখতে পাচ্ছেন জিওমেট্রিক ফর্ম এবং রাইটে দেখতে পাচ্ছেন অর্গানিক ফর্ম। সো এখানে খেয়াল করলে দেখতে পারবেন, এখানে আপনি বি দেখতে পাচ্ছেন, এখানে অনেক বিল্ডিং টাইপের শেপ দেখতে পাচ্ছেন, টেক্সচার দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জিওমেট্রিক শেপ। আর অর্গানিক শেপে যদি দেখেন, আপনার এখানে সার্কেল আছে, এবং দেখা যাচ্ছে যে এটাকে আমি বলতে পারবো না যে এটা কি, হয়তো বা বায়োলজিক্যাল কোনো বিষয় হতে পারে। সো এইসব সেগুলোকে বলা হচ্ছে অর্গানিক ফর্ম। সো এটাই ছিল হচ্ছে স্পেস এবং ফর্ম নিয়ে আমার হচ্ছে সর্বশেষ ভিডিও, গ্রাফিক্স এলিমেন্ট নিয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ফিল ফ্রি টু আস্ক। আর ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন, তাহলে লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। এবং নতুন একটা সিরিজ শুরু হয়েছে বুক নিয়ে, যেটা হচ্ছে আপনারা প্রতি সপ্তাহে একটা করে ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর নেক্সট ভিডিও থেকে, অর্থাৎ নেক্সট লেসন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমরা যে ভিজুয়াল এলিমেন্ট সম্পর্কে শিখেছি সেটা কি করে হচ্ছে আমরা ফিগমাতে ক্রিয়েট করব স্টেপ বাই স্টেপ, আমরা সেগুলো আস্তে আস্তে দেখব এবং ফিগমার সাথে পরিচিত হব, এবং তার পরবর্তীতে যে আমরা ডিজাইন করা শুরু করে দিব। সো আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।